আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। পয়গম্বর বলেন, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সমস্ত আদম সন্তানদেরকে একত্রিত করার পর আল্লাহ বলেন, আমি তাদেরকে পাঁচটা প্রশ্ন করব। যতক্ষণ পর্যন্ত না কোনো আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে, কঠিন কিয়ামতের মাঠে একটু সাধারণ সরিষা পরিমাণ, এক চুল পরিমাণ তার ওই পা ওই জায়গা থেকে নড়বে না। মানে হলো, আমি আল্লাহ যখন পাঁচটা প্রশ্ন কোন আদম সন্তানকে করব, তার পাঁচটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। এক নাম্বার আল্লাহ বলেন, আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে ছেড়ে দিলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যে তোমার হায়াত নামক নিয়ামত দান করলাম, তোমার সারাটা জীবন তুমি কেমন ভাবে কাটাইলা? আল্লাহ বলবেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই যে তোমাকে 20, 30, 50, 70, 100 বছর হায়াত দিলাম, ওই হায়াতটুকু তুমি কোন কাজে ব্যয় করলা, কেমন ভাবে তোমার সময়টা কাটাইলা? দুই নাম্বার হলো, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ বলবেন, আদম সন্তান, আমি যে তোমাকে যৌবন নামক একটা সময় দিলাম, তোমার এই যৌবন নামক সময়টা তুমি কিভাবে কোন কাজে ব্যয় করলা? তুমি কোন কাজে ওই যৌবন নামক সময়টা, তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছে রে মুমিন? একবার একটু তাকায়া দেখো যে তোমার সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করলা। দুই নম্বরে বলে, ওয়ান শাবাবি ফীমা আবলাহু। তোমার যৌবন কালটা তুমি কোথায় কাটাইলা? এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, কিয়ামতের মাঠে এক চুল পরিমাণ কোনো আদম সন্তান সরতে পারবে না। তিন নাম্বার হলো, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবুহু। তুমি যে ধন সম্পদ উপার্জন করছো, কেমনে উপার্জন করলা? হালাল ভাবে না হারাম ভাবে তুমি উপার্জন করলা? ফীমা আনফাকু, তুমি যা উপার্জন করছো, যে তোমার ধন সম্পদ উপার্জন করলা, ওই সম্পদ কি তুমি কোন কাজে ব্যয় করেছো? তিন নাম্বার প্রশ্ন হলো, তুমি যে উপার্জন করেছো তা হালাল ভাবে না হারাম ভাবে? চার নাম্বার প্রশ্ন হলো, তুমি যা উপার্জন করেছো তা ব্যয় করেছো কোথায়, খরচ করেছো কোথায়, হালাল পথে না হারাম পথে? পাঁচ নাম্বার হলো, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা। হে মুমিন, তুমি যে ইলম অর্জন করেছো, কতটুকু ইলম অর্জন করেছো, আর যে ইলম অর্জন করেছো তার উপর তুমি কতটুকু আমল করেছো? হে মুমিন, তাকে দেখো। আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত না এই পাঁচটা প্রশ্নের উত্তর কোনো আদম নরনারী দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠে সে যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া আছে, ওই জায়গা থেকে এক চুল পরিমাণে দিক সেদিক করতে পারবে না, যতক্ষণ না তার উত্তর হবে। এক নাম্বার হলো, সারাটা জীবন তুমি কোথায় কাটাইলা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, এই সময়টা তুমি কি কোন কাজে ব্যয় করলা? এই সময়টা কেমনে কাটাইলা? আমার ইবাদত করে কাটাইলা নাকি ইবাদতবিহীন কাটাইলা? দুই নাম্বার হলো, তোমাকে যৌবন কালটা দিয়েছিলাম, এমন একটা সময় দিয়েছিলাম যে এই সময়ে তুমি বিবাহ শাদী করেছো, তোমার গায়ে জোর ছিল, শক্তি ছিল, সবল ছিল, তুমি সব কিছু করার ক্ষমতা তোমার ছিল, ওই যৌবন কালটা তুমি কেমনে কাটাইছো? তিন নাম্বার হলো, যে সম্পদ উপার্জন করেছে, এত সম্পদের অধিকারী তুমি, তোমাকে আমি আল্লাহ বানাইলাম,
ওই সম্পদ তুমি কি হালাল পথে উপার্জন করেছো না হারাম পথে উপার্জন করেছো? 4 নাম্বার হলো যে সম্পদ তুমি উপার্জন করেছো তা খরচ করেছো কোথায়, ব্যয় করেছো কোথায়, হালাল পথে না হারাম পথে ব্যয় করেছো? 5 নাম্বার হলো তুমি যে ইলম অর্জন করেছো বা যতটুকু ইলম অর্জন করেছো, দিন সম্পর্কে যতটুকু জেনেছো তার উপর কতটুকু তুমি আমল করেছো। যেমন আমি আজকে আলোচনা করলাম যা যা তা আপনারা এই থেকে ইলম অর্জন করলেন, আল্লাহ বললেন পয়গম্বর জানাইয়া দিলেন যে আলোচনা শুনেছো দ্বীনি আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, দিন ধর্মে বিষয় তুমি যা শুনেছো তাই তুমি অর্জন করেছো। আর এই আলোচনা শোনার পর তার উপরে তুমি কতটুকু আমল করেছো, যতক্ষণ পর্যন্ত না তুমি ওই হিসাব দিতে পারবা, যতক্ষণ পর্যন্ত না তার উত্তর দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার দাঁড়িয়ে থাকা স্থান থেকে এক পাও তুমি এদিক সেদিক যেতে পারবা না।